দুটোই কিন্তু তেল ছাড়া এবং সিজল দিয়ে রান্না করা। এবার লাউ শাক দিয়ে খাই। আজকে 3টা তেল ছাড়া আইটেম নিয়ে খেতে বসলাম। কি কি বলি, এটা হলো শাক, রাই শাক, আর এটা হলো লাউ শাক, ঠিক আছে। দুটোই কিন্তু তেল ছাড়া এবং সিজল দিয়ে রান্না করা। আর এই আইটেমটা হচ্ছে বেগুন, যেখানে আপনার এই যে চাপিলা মাছের শুটকি ব্যবহার করা হয়েছে, বা শুকনো চাপিলা মাছ আর কি। আর এখানে সাবারাঙের একটা ফ্লেভার। ওকে, আর এই দুইটা আইটেম খেতে হবে এই যে মরিচ ভর্তা দিয়ে। এটা হলো মরিচ ভর্তা, যেটা সিজল দিয়ে করা হয়েছে। তো এবার আমি শুরু করি। প্রথমে যেটা দিয়ে শুরু করব, শাক। আমি এখানে কিন্তু শাকের ঝোল মেখে নিয়েছি। এই যে দেখেন, শাক, রাই শাক নিলাম আর অনেকখানি মরিচ নিলাম। তো এই মরিচটা হচ্ছে জুমের একদম ঝাল যে মরিচটা। ওকে, তো খেয়ে বলি কেমন। বাবা, অসাধারণ আর প্রচণ্ড ঝাল। অনেক ঝাল। এবার লাউ শাক দিয়ে খাই। লাউ শাকের মধ্যে আমার ডাঁটাগুলো একটু বেশি পছন্দ। ওকে, এটাও খেতে হবে মরিচ ভর্তা দিয়ে। এই যে দেখেন, মরিচ ভর্তা অনেকখানি মেখে নিলাম। তারপর ওকে, লাস্ট আইটেম হচ্ছে বেগুন সাবারাং দিয়ে আর চাপিলা মাছের শুকনা চাপিলা মাছ। ওকে, আমি সাবারাং আর বেগুনটা নিলাম, ভাতের সাথে মেখে নিলাম। অসাধারণ ফ্লেভার আর সুগন্ধে একেবারে দিশে হারা শুকনো চাপিলা মাছ। সবগুলোই তেল ছাড়া এবং সবগুলোই স্বাস্থ্যসম্মত আর সুস্বাদু।